Vous avez réussi. Vous avez accompli de nombreuses choses dans la vie. Mais vous ne vivez pas votre vie comme vous le souhaitez. Vous êtes rookie pour une raison quelconque. La vie ne fait pas votre vie. Votre vécu pour une de lumière. Mais tu ne laisses pas entrer la lumière à cause de ta peau. Et tu, vraiment, c'est vous vivre vraiment votre vie, succès, les entrées, les lumière. সোয়েও এই কথাগুলো আজ আমি আমার একজন বন্ধুকে বললাম। এই কথাগুলোর মানে হলো, এগুলো ফ্রেঞ্চে বললাম। এই কথাগুলোর মানে হলো, তুমি একজন সাকসেসফুল মানুষ, তুমি অনেক কিছু অ্যাচিভ করেছো লাইফে, কিন্তু তুমি তোমার লাইফটাকে নিজের মতো করে বাঁচছো না বা পারছো না বাঁচতে। কোনো কিছুতে তুমি স্টাক হয়ে রয়েছো। জীবন এক মুঠো আলো নিয়ে তোমার দরজায় কড়া নাড়ছে, কিন্তু তুমি সেই আলোটাকে ঘরের ভেতরে ঢুকতে দিতে চাইছো না তোমার কিছু ভয়ের জন্য, বা হয়তো পারছো না তোমার ভয়ের জন্য। তুমি কি আদৌ খুশি? তুমি কি আদৌ তোমার সাকসেসটাকে এনজয় করছো? লেট দ্য লাইট ইন, এমব্রেস ইট, বি হ্যাপি। এই কথাগুলো আমার বন্ধুকে বলার কারণ, আমার বন্ধু এই কথাটাই আমাকে জিজ্ঞেস করলো যে আমি জীবনে অনেক অনেক বিষয়ে সাকসেসফুল, অনেক কিছু অ্যাচিভ করেছি, কিন্তু আমি নিজের লাইফটাকে নিজের মতো করে বাঁচতে পারছি না। কিছু জিনিস আমাকে আটকাচ্ছে। এক তো আমি যা যা অ্যাচিভ করেছি, আমার মনে হচ্ছে আমি নতুন করে যদি বাঁচতে যাই, আমি যদি নিজের মতো করে বাঁচতে যাই, যা যা অ্যাচিভ করেছি সেগুলো আমি হারিয়ে ফেলবো না তো? এক হলো আমার জার্নিতে, মানে আমার সাকসেসের জার্নিতে অনেক মানুষ তো আমার সাথে যুক্ত আছে বা ছিল, তারা এখনও আমার সাথে আছে, এবং তারা অনেকেই চায় না আমি নতুন করে কিছু শুরু করি। তাদের মনে হয় তাদেরকে হয়তো ফেলে আমি এগিয়ে যাব। আমি তাদেরকেও হারাতে চাই না নতুন কিছু পাওয়ার জন্য। আর ভেতরে ভয় তো আছেই, সব ঠিক হবে তো? এখন যদি নতুন কিছু শুরু করতে চাই, হয়তো সেটা আমি খুব বেশিভাবে চাইছি আমার জীবনে, হয়তো সেইভাবে বাঁচতে পারছি না বলে আমি খুশি নই, কিন্তু সব ঠিক হবে তো যদি কিছু ভুল করে ফেলি? তখন আমি বললাম, দেখো, তুমি অলরেডি সাকসেসফুল, তুমি আমার থেকে অনেক বেশি জানো, হয়তো কি মানে সত্যিই জানো। তবে তুমি যেহেতু আমাকে জিজ্ঞেস করছো, আমি তোমাকে এটাই বলতে পারি, প্রথম উত্তরটা হচ্ছে, যে মানুষগুলো তোমার সাথে জড়িয়েছিল বা আছে, তারা যদি সত্যি তোমার ভালো চায় এবং তোমাকে ভালোবাসে, তারা সবসময় চাইবে তুমি ভালো থাকো, খুশি থাকো এবং তুমি এগিয়ে যাও। এবং তারা নিজেদেরকেও ইভলভ করবে, যদি তারা তোমার সাথে থাকতে চায়, তোমার সাথে এগোতে চায়, নিজেদেরকেও ইভলভ করবে। আর যারা পারবে না, তারা হয়তো তোমাকে ছেড়ে বেরিয়ে যাবে। কিন্তু যদি 10 জন ছেড়ে বেরিয়ে যায়, আরও 20 জন তোমার লাইফে আসতে পারে, যারা তোমার সাথে সেম এনার্জি আর সেম ভাইব শেয়ার করছে, এবং তাদের সাথে যখন তুমি যুক্ত হবে, তুমি আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে। আর তাছাড়া কোনো কিছু শুরু করার কি কোনো নির্দিষ্ট সময় হয়? আর কিছু শুরু করলে তুমি যেগুলো অ্যাচিভ করেছো সেগুলো কেন হারাবে? সেগুলো তো তোমার নিজস্ব, তোমার স্কিল, তোমার নলেজ, তোমার অ্যাচিভমেন্ট সমস্ত তোমার নিজস্ব। ভুল কোথায় হবে? আর কিছু যদি ভুল হয়েও যায়, সেটাকে তো শুধরে নেওয়ার মতো ক্যাপাবিলিটি তোমার আছে। তো আমি আমার বন্ধুকে এইভাবে বোঝালাম বিষয়টা। আমি জানি না সে আমার বোঝানোটা কতটা বুঝেছে বা সে কতটা এটাকে অ্যাকসেপ্ট করবে বা নেবে, তবে আমার এটা মনে হয়েছে, এবং আমার কথা শুনে আমার বন্ধু কিছুক্ষণ চুপ করে থাকলো, এবং আমার মনে হলো আমার কথাটা কিছুটা হলেও তার মনে দাগ কেটেছে বা কিছুটা এফেক্ট করেছে। এবার দেখা যাক সে কী করে। তো তোমরাও আমাকে বলো, তোমরাও নিশ্চয়ই এরকম ফেজ দিয়ে যাও বা যাচ্ছ। তো এই বিষয়ে তোমাদের কী মতামত আমাকে তোমরা জানাও।